and know from Cookmaster Bangla. Welcome back to my new video. Cookmaster Banglaর আজকের ভিডিওতে থাকছে দারুণ এক রেসিপি যার নাম শুনলে জিভে জল চলে আসে, আর সেটা হচ্ছে রসগোল্লা। শুধুমাত্র ছানা আর চিনির শিরা দিয়ে তৈরি সাদা মুলায়ম আর রসে টইটুম্বুরি মিষ্টি শুধু মিষ্টি নয়, এটা আবেগ, এটা বাঙালিয়ানা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেই রসগোল্লা তৈরির পদ্ধতি, আর সাথে জেনে নেই পারফেক্ট রসগোল্লা বানানোর দারুণ কিছু টিপস। রসগোল্লার জন্য প্রথমে ছানা তৈরি করে নিচ্ছি। ফ্রাই প্যানে ফ্রেশ গরুর দুধ নিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে দুধ কিছুটা ঘন হয়ে আসলে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে ছানা তৈরি করে নিচ্ছি। ছানা হয়ে গেছে, ছেঁকে নিচ্ছি। পারফেক্ট ছানা তৈরির ডিটেইলস জানতে চাইলে ছানার ভিডিও ডেসক্রিপশনে লিংকে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ছানাকে কাপড় সহ এইভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি যেন এক্সট্রা জল ঝরে যেতে পারে। আমাদের ছানা রেডি। এবার ছানাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ছানা মসৃণ আর নরম হচ্ছে। ছানা বেশি শুকনো হলে কিন্তু রসগোল্লা ভেঙে যেতে পারে, তাই ছানা ছাকার সময় খুব বেশি প্রেসার দিয়ে জল বের করতে যাবেন না। আর ছানা নরম করার সময় খেয়াল রাখতে হবে ছানা থেকে যেন এক্সট্রা অয়েল বের না হয়, এতেও কিন্তু মিষ্টি হার্ড হয়ে যাবে। দেখুন ছানা কতটা নরম হয়ে গেছে। এইবার পছন্দ মতো সাইজের জন্য ছানাকে ভাগ করে নিচ্ছি। ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। আমাদের ছানার বল রেডি হয়ে গেছে। এইবার চিনি শিরা তৈরি করে নিচ্ছি। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 4 কাপ জল, আর দিচ্ছি 1 কাপ চিনি। দিয়ে দিচ্ছি এলাচি। এলাচি থেতে করে দিয়েছি। অপেক্ষা করতে হবে বলক আসা পর্যন্ত। বলক এসে পড়েছে, ছানার বলগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। রান্নার সময় কিন্তু বারবার ঢাকনা খোলা যাবে না। প্রায় 15 মিনিটের পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। যদি দেখেন চিনির শিরা কমে গেছে, সেই ক্ষেত্রে 1 কাপ গরম জল অ্যাড করে দিতে পারেন। চিনির শিরা ঘন হয়ে আসলে কিন্তু মিষ্টির ভেতরে রস ঢুকবে না। এই পর্যায়ে ঢেকে দিচ্ছি আরো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। মিষ্টির সাইজগুলো দেখুন, সাইজে ডাবল হয়ে গেছে। আমাদের রসগোল্লা কিন্তু একদম রেডি। চুলা অফ করে দিচ্ছি। মিষ্টির শিরাতে রসগোল্লা ডুবিয়ে রেখে দিচ্ছি 5 থেকে 6 ঘন্টার জন্য। নরম নরম এই রসগোল্লা এইভাবে পরিবেশন করতে পারেন, অথবা ঠান্ডা হয়ে আসলে ফ্রিজে রেখেও পরিবেশন করতে পারেন। কিন্তু পার্সোনালি আমার কাছে এইভাবে খেতেই বেশি ভালো লাগে। বিভিন্ন অকেশনে এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন পারফেক্ট রসগোল্লা। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আপনাদের রসগোল্লা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন আর মানেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।